গত 15-20 দিন ধরে মহারাষ্ট্রের পুনা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গায় গুলেনবারি নামক এই জটিল নিউরোলজিক্যাল রোগ নিয়ে কিন্তু আমরা অনেক নিউজ পাচ্ছি। সেটা হোক আমাদের সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে অথবা নিউজ পেপারের পাতায়। তবে একটা জিনিস আমাদের জেনে রাখতেই হবে যে এই যে গুলেনবারি সিনড্রোম, এটা কিন্তু একটা বিরল রোগ। এই রোগটা জটিল হতে পারে, কিন্তু এটা কিন্তু রেয়ার বা বিরল। এটা আমরা আগেও দেখেছি। অনেক রোগী আমাদের কাছে এসেছেন, দেখিয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং নর্মাল লাইফ লিড করছেন। কিন্তু এটা নিয়ে যতটা আতঙ্ক এখন আমরা দেখতে পাচ্ছি, ততটা কিন্তু আতঙ্কিত আমরা আগে ছিলাম না। এই রোগের বিভিন্ন সিমটম গুলো কিন্তু আমাদের জেনে রাখতে হবে এবং কি করে এই রোগকে আইডেন্টিফাই করবেন সেটার ব্যাপারেও কিন্তু আমাদের অবগত হতে হবে। এই বিরল রোগের চিকিৎসা কিন্তু সম্ভব, কিন্তু একটাই পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, অযথা যেন কাল বিলম্ব না হয়। যখনই এই রোগের সিমটম দেখবেন তখনই কিন্তু রোগীকে হসপিটালে নিয়ে যেতে হবে অথবা কাছাকাছি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এই রোগের বিভিন্ন সিমটম এবং কি তার চিকিৎসা পদ্ধতি, সেই নিয়ে আজকে আমাদের আলোচনা থাকবে এই পর্বে, এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার, আমি ডক্টর সব্যসাচী সাহা, কনসালটেন্ট ব্রেন অ্যান্ড স্পাইন সার্জন। তো আজকে আমাদের আলোচনার বিষয় গুলেনবারি সিনড্রোম। বলে রাখি, গুলেনবারি সিনড্রোম একটা রেয়ার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। এক্ষেত্রে কিছু ব্যাকটেরিয়াল ইনফেকশন অথবা কিছু ভাইরাল ইনফেকশন এবং কিছু ক্ষেত্রে ভ্যাকসিনের পরে বা ভ্যাকসিনেশনের পরে আমাদের শরীরে একটা ইমিউনো রেসপন্স আমরা দেখি। সেই ইমিউনো রেসপন্সের ফলে কিছু অ্যান্টিবডি আমাদের শরীরে তৈরি হয়, যাতে ওই ব্যাকটেরিয়া ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই অ্যান্টিবডি আমাদের নার্ভ সেলকে ড্যামেজ করে দেয়, যার ফলে কিন্তু এই রোগটা দেখা যায়। আমাদের নার্ভের গঠন অনেকটা এই কারেন্টের তারের মতো। আপনারা অনেকেই কারেন্টের তার দেখেছেন। কারেন্টের তারের দেখবেন ভিতরে যে কপার ওয়্যারটা থাকে তার উপরে একটা কোটিং থাকে, সেটা পিভিসি কোটিং হতে পারে। আমাদের নার্ভের ক্ষেত্রেও যে আমাদের মেইন যে নার্ভ বা অ্যাক্সন যেটা, তার উপরেও কিন্তু একটা লেয়ার থাকে, যেটাকে আমরা মাইলিন শীট বলি। এই পার্টিকুলার জিবি সিনড্রোমের ক্ষেত্রে এই মাইলিন শীটটা কিন্তু ড্যামেজড হয় এবং অনেকাংশে কিন্তু এই অ্যাক্সনটাও ড্যামেজ হতে পারে, এবং ফলস্বরূপ এই নার্ভের যে কন্ডাকশন, মানে একটা যে আমরা সেন্সেশন বা একটা নার্ভের যে নর্মাল কর্মক্ষমতা, সেটা কিন্তু সে হারায়। এবার আসি কি কি কারণে হতে পারে। অনেকাংশে, এবং যেটা আমরা রিসেন্টলি মহারাষ্ট্রের পুনাতে দেখছি, যে কন্টামিনেটেড জল থেকে কিন্তু এই জিনিসটা হচ্ছে। সেই জলের মধ্যে একটা ব্যাকটেরিয়া আছে, যেটাকে আমরা বলি ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি। তার এগেনস্টে বডিতে একটা রিয়াকশন হচ্ছে এই ব্যাকটেরিয়াটাকে মারার জন্য। কিন্তু উল্টো দিকে যেটা হচ্ছে, এই অ্যান্টিবডি কিন্তু আমাদের নার্ভ সেলগুলোকে ধীরে ধীরে ড্যামেজ করে দিচ্ছে। এবং যেটা আপনাদের বললাম, যে অনেকাংশে কিন্তু আমরা ভাইরাস ইনফেকশনের পরেও কিন্তু এই জিনিসটা দেখতে পাই, অনেকাংশে আমরা কোভিড-19 পরেও এই জিনিসটা দেখতে পাই, অথবা বিভিন্ন ভ্যাকসিনেশনের পরেও কিন্তু এই রোগটা দেখা যায়। এবার আসি কি কি লক্ষণ আপনারা দেখতে পাবেন এই গুলেনবারি সিনড্রোমের পেশেন্টের। হাতে এবং পায়ে ঝিনঝিন হতে পারে, অথবা প্যারালিসিস হতে পারে বা দুর্বলতা হতে পারে। আপনি এরকম লক্ষ্য করতে পারেন যে আপনি সিঁড়ি দিয়ে যখন উঠছেন তখন ঠিকমতো উঠতে পারছেন না, অথবা যখন পায়খানা করতে বসেছেন সকালবেলা তখন সেইখান থেকে কিন্তু উঠতে পারছেন না। তাহলে কিন্তু সিগনিফাই করবে যে আপনার পায়ের দুর্বলতা শুরু হয়েছে। এবং এই একটা পেকুলারিটি এই রোগে রয়েছে, যেটা অ্যাসেন্ডিং প্যারালিসিস। মানে প্রথমে পায়ের মাসলগুলো প্যারালিসিস হবে, তারপর আস্তে আস্তে সেটা ট্রাঙ্ক, মানে আমাদের যে পেট এবং বুকের মাসলগুলো প্যারালিসিস হবে, এবং তারপরে হাতের মাসল প্যারালিসিস হবে। এই রোগের সিমটমের মধ্যে সবচেয়ে জটিল সিমটম যেটা হচ্ছে, সেটা হচ্ছে রেসপিরেটরি প্যারালিসিস। মানে যখন এই প্যারালিসিসটা আস্তে আস্তে পা থেকে বুকের কাছে চলে আসবে এবং যে রেসপিরেটরি মাসল বা ডায়াফ্রাম সেটাকে অ্যাফেক্ট করবে, তখন কিন্তু রোগীর শ্বাসকষ্ট হবে এবং রেসপিরেটরি প্যারালিসিস হবে, এবং রোগীর কিন্তু সেই ক্ষেত্রে ভেন্টিলেটরের প্রয়োজন হতে পারে। এরপরে আসছি যে কি করে ডায়াগনোস করা যায়। ইউজুয়ালি যখন রোগী আমাদের কাছে আসে তখন এই সমস্ত বিভিন্ন রকম সিমটম, যেমন ঝিনঝিন করা এবং পায়ে এবং হাতে দুর্বলতা নিয়ে আসে, এবং অনেকাংশে শ্বাসকষ্ট। তো ক্লিনিক্যাল ফিচার বা সিমটম দেখে কিন্তু আমরা ক্লিনিক্যালি এই রোগটাকে ডায়াগনোস করি। তাছাড়াও লাম্বার পাঞ্চার করে সিএসএফ, মানে ব্রেন এবং স্পাইনাল কর্ডে যে ফ্লুইড থাকে, সেটা দিয়েও পরীক্ষা করে এই রোগটাকে ডিটেক্ট করতে পারি, এবং নার্ভ কন্ডাকশন ভেলোসিটি বা ইএমজি করেও কিন্তু এই রোগের নির্ণয় সম্ভব। এরপর আসে চিকিৎসা বা ট্রিটমেন্ট। এই রোগে যে অ্যান্টিবডিগুলো তৈরি হচ্ছে, সেই অ্যান্টিবডিগুলোই কিন্তু আমাদের নার্ভ সেলকে ড্যামেজ করছে। সুতরাং সেই অ্যান্টিবডিকে টার্গেট করে বিভিন্ন রকম ট্রিটমেন্ট মডালিটিস আমাদের মধ্যে রয়েছে, যেমন একটা হচ্ছে আইভি এবং একটা হচ্ছে প্লাজমা ফেরেসিস, এবং অনেক ক্ষেত্রে কিন্তু আমরা স্টেরয়েড দিয়েও এই রোগের চিকিৎসা করতে পারি। এবার আসি এই রোগ কতটা জটিল।
সাধারণত দেখা গেছে যে গুলেনবারির মর্টালিটি হলো 2 to 5%, মানে 100 জনের যদি এই রোগ হয়ে থাকে তার মধ্যে 2 জন থেকে 5 জন কিন্তু এই রোগে মারা যান, এবং মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে রেসপিরেটরি প্যারালিসিস। গুলেনবারি নিয়ে বিস্তারিত আলোচনা আজ আমরা করলাম, এবং এই রোগের সমস্ত রকমের চিকিৎসা পদ্ধতি কিন্তু ওয়েস্ট বেঙ্গলে অ্যাভেলেবেল। সুতরাং অযথা আতঙ্কিত হবেন না, এবং আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করুন নিজের আত্মীয় পরিজনদের মধ্যে, বন্ধু বান্ধবদের সার্কেলে, এবং এই রোগ সম্পর্কিত যদি কোনো রকম কোয়ারি আপনাদের মনে থেকে থাকে তাহলে আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। কমেন্ট সেকশনে আপনারা জানান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।